বনগাঁয় ছেলে ধরার সন্দেহে ভবগুরুকে গণপিটুনি। গুরুতর আহত অবস্থায় তিনি ভর্তি বনগাঁ মহকুমা হাসপাতালে। এ ঘটনার জেরে গ্রেপ্তার দুই। গতকাল রাতে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পৌরসভা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লীতে এক ভবঘুরেকে ছেলে ধরার সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। পরবর্তীতে ভবঘুরেকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ। ভবঘুরেকে মারধরের সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। এটা অপরিচিত লোক এসেছিল, একটা পাগল টাইপের আননোন। তা সেই কেউ এখানে সবাই ধরেছে, এখন এখন কেউ তো চেনে না, ওকে ধরেছে ভাবছে ছেলে ধরা, বুঝলি, ছেলে ধরা। সেই ছেলে ধরা ভাবে সবাই এলাকার লোক সব জড়ো হয়ে গেছে, সমস্ত আবাল বিদ্যমনিত এলাকার লোক ছেলে ধরা ধরেছে, ঠেকে নিয়ে হয়েছে, ঠেকাই ঠুকে দিয়ে পুলিশে ফোন করে, পুলিশ রেস্কিউ করে নিয়ে গেছে, হাসপাতাল নিয়ে গেছে। মানে মারধর এলাকার মারধর তো হয়েছে, এলাকার লোক মারধর দিয়েছে। ছেলে পেলে কাকে ঠেকাবে, কি কাকে ঠেকাবে? কি পাওয়া গেছে তার কাছে? কি তার কাছে কিছু আমি কিছু কেন মারধর করা হলো কেন? তাকে মারধর করা হয়েছে যে আননোন ফেস ছেলে ধরা, ছেলে ধরা যে গুজবটা এসছে সেইভাবে। এখন তো শোনা যাচ্ছে যে তাকে কলকাতায় ট্রান্সফার সে তো বলতে পারবো না, কোথায় ট্রান্সফার আমি জানি না। তো করেছে পুলিশ, অ্যারেস্ট করেছে পুলিশ, তাকে সন্দেহভাজন ধরেছে পুলিশের সামনে। একজন হয়তো একটু তর্কাতর্কি করেছিল। এ বিষয়ে বনগাঁ ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস কীর্তনিয়া জানিয়েছেন, গতকাল রাতে তিনি জানতে পারেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। ভবঘুরেকে মারধর করা হয়েছে প্রসঙ্গে তিনি জানিয়েছেন, মারধর করা হয়ে থাকলে ঠিক হয়নি। সাধারণ মানুষকে বলবো গুজবে কান দেবেন না। এ ধরনের কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে পুলিশ প্রশাসনকে খবর দিন, আইন হাতে তুলে নেবেন না। কালকে 8:30 কি 9:15 নাগাদ আমার কাছে খবর আসলো ওয়ার্ডের মধ্যে একজন সন্দেহভাজন লোক ঘোরাঘুরি করছে। তো তখন আমাদের ওয়ার্ডেরই কিছু লোকজন, মহিলা পুরুষ সকলে মিলে লোকটাকে ধরে রাখে। ধরে রাখার পর আমি তখন পুলিশকে খবর দিই, পুলিশ আসে এবং আমিও স্থানে যাই। স্থানে গিয়ে দেখলাম ছেলেটা একটু অসুস্থ হয়ে পড়েছে এবং পুলিশ ওকে রিকভারি করে হসপিটালে নিয়ে গেছে। কিন্তু আমি সেখানে মারধর হয়েছে কিনা বলতে পারবো না, কারণ আমি একটু খানিকটা পরে গেছি। আমি ওয়ার্ডের লোক বা ওয়ার্ডের বাইরে যারা আছে সকলকেই একটা কথাই বলবো, গুজবে কান দেবেন না। ইদানিং শোনা যাচ্ছে ছেলে ধরা, মেয়ে ধরা, কিছু কিছু কথা শোনা যাচ্ছে। সেটা কতটুকু সত্য সেটা যাচাই করে আমাদের দেখতে হবে। প্রশাসনিক থেকে বারবার বলছে গুজবে কান দেবেন না, সব জায়গায় তারা অ্যানাউন্সমেন্ট করছে। আমারও সেটাই কথা, গুজবে কান দেবেন না। কিন্তু তারপরেও বলবো আমাদের বাচ্চারা আছে প্রত্যেকের বাড়ি, তাদেরকে সতর্কভাবে রাখতে হবে, দেখতে হবে। কিন্তু কোনো জায়গায় যদি সন্দেহভাজন ব্যক্তিকে দেখা যায় তাহলে বলবো প্রশাসনিক ভাবে ব্যবস্থা নিন। অযথা গায়ে হাত তোলা বা মারপিট করা এগুলো করতে যাবেন না। তার জন্য আমাদের পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসনকে জানান, বা পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, যারা দায়িত্বে আছে তাদেরকে জানান, তারা যথাযথ ব্যবস্থা নেবে। আইন আইনের মতন চলবে, নিজের হাতে আইনটা তুলে নেবেন না। গতকাল নাকি ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দেহ করে একটু আতঙ্কিত কিছু মানুষ তার উপরে চড়াও হয় এবং মারধর করে। সেটা আমি শুনেছি, কিন্তু সেখানে তো আমি ছিলাম না। কে মেরেছে কি না করেছে আমি সেটা বলতে পারবো না। কিন্তু সে শুনলাম অসুস্থ হয়ে পড়েছে। যদি মারধর হয় সেটা খুব একটা ভালো জায়গায় যায়নি বলবো, কারণ বারবার করেই বলছি পুলিশ ছিল, পুলিশ এসে যা করতো করতো। কিন্তু যদি মারধর হয় সেটা খারাপ হয়েছে। আগে আমাদের যাচাই করতে হবে মানুষটা ছেলে ধরা কি নর্মাল ব্যক্তি, কিংবা অন্য কোনো ব্যক্তিও হতে পারে। সেটাই আমি বলবো যে পুলিশের দ্বারস্থ হন, আইন নিজের হাতে তুলে কখনোই নেবেন না। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।